এই শারদীয়া উৎসবের সুন্দর সন্ধ্যায় আজ মহাষষ্ঠীতে আমরা দেবীকে আবাহন করব। পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডল মহাশয়, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই প্রথম বছর গোদরেজ 7 আবাসিক বৃন্দের যে শারদ উৎসব করছি আমরা, তার মধ্যে আমরা উপস্থিত হয়েছেন মহারাজ, মাননীয় মহারাজ, এবং উপস্থিত হয়েছেন পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। আপনারা সকলকে অনুরোধ করব আপনারা সকলেই ওনাদের সঙ্গে থেকে বেশ সুন্দর ষষ্ঠীর সন্ধে যেন মায়ের আগমনের বার্তা দিয়ে গেছে। আজ অধিবাস, আমরা সকলে একসঙ্গে মাকে সুন্দরভাবে অধিবাসের মধ্যে দিয়ে আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে যাব, এবং তার জন্য আমি অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের মহারাজকে এবং মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয়কে, দুজনকেই বলবো। আমরা প্রথমে দেবী মায়ের কাছে যাব এবং মায়ের যে মুখটাকে আমরা সবাই মিলে তাকে আবাহন করার জন্য, অধিবাসের জন্য আমাদের মাঝে উপস্থিত করার জন্য দুজনকেই আমি বলবো যে আপনারা আসুন, আমাদের এই কাজটিকে সুন্দরভাবে সম্পূর্ণ করুন। মহারাজকে এবং মাননীয় পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়।
অনুরোধ করব আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রচনা করবেন এবং আমাদের আবাসিকদের বলবো করতালির মাধ্যমে আরও সুন্দরভাবে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন। সাক্ষ্যধ্বনিতে শঙ্খধ্বনিতে যার মঙ্গল আরতিতে ভরে উঠুক আজকের সন্ধে। এরপর আমাদের প্রথম বছর যে দুর্গোৎসব হচ্ছে তার সভাপতি হয়েছেন শঙ্কর নন্দন মহাশয়। আমরা ওনাকে বরণ করে নেব এবং বরণ করার জন্য উত্তরীয় দিতে বলছি অমিত পাঠক মহাশয়কে। আমাদের আজকের সভাপতি শঙ্কর নন্দন মহাশয়কে বলবো আপনি এখানে উপস্থিত থাকুন এবং উত্তরীয় দিয়ে বরণ করবে অমিত পাঠক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবে মাননীয় স্বরূপ সাহা। শঙ্কর ডাকে, শঙ্কর ডাকে। এরপর আমরা মহারাজকে বরণ করে নিলাম এবং আমাদের সভাপতি উত্তরীয় দিলেন এবং আমাদের সম্পাদক পার্থ মিত্র ওনার হাতে পুষ্পস্তবক তুলে দিয়েছেন। সকলকে অনুরোধ করব আপনারা সহযোগে একসঙ্গে হাততালি দিয়ে অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করুন। শুভ্রজ্যোতি দাস মহাশয় আমাদের প্রেসিডেন্ট সভাপতি শঙ্কর নন্দন মহাশয়কে বরণ করে নিচ্ছেন উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে। এবং আমাদের সম্পাদককে বরণ করে নিচ্ছে দিবাকর ভট্টাচার্য মহাশয়। আজকের আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি অলোক দে ওনাকে বরণ করে নেবেন। সঞ্জয় সেনগুপ্ত মহাশয় তিনি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। আমাদের স্বাগত ভাষণে আমরা আমাদের সভাপতি মহাশয় শঙ্করদাকে অনুরোধ করব আপনি কিছু বক্তব্য বলুন। প্রদীপটা নিভিয়ে দাও, মোমবাতিটা নিভিয়ে দাও, এখানে মোমবাতিটা নিভিয়ে দাও দিদি। আচ্ছা আপনি এ করলেন না শঙ্কর মণ্ডল বিশ্ব বাংলার দেখা এটা দেখলেন না সমস্ত আরেকজন আছে বরণ এবং তার সঙ্গে আমাদের প্রতিমা শিল্পী, মণ্ডল শিল্পী, আলোক শিল্পী সবাই বৌদ্ধের শিল্পী শিল্পীর দায়িত্বপ্রাপ্ত বন্ধুরা এবং বৌদ্ধের লিভিংয়ের ফেসিলিটি ম্যানেজমেন্টের সবার হাতে হাত মিলে এই সারদা বলার পরে এই যুগে আমিও কৃতজ্ঞতা স্বীকার করছিলাম যে সেলিব্রেশন কমিটি আমাকেও সভাপতি হিসেবে মনোনীত করেছেন। বৌদ্ধের সেলিব্রেশন শহরের প্রেসিডেন্ট হিসেবে আমি তাদের সবাইকে সসম্মান অভিনন্দন জানাই। এই খুশির খবর জানার জন্য এই পূজা কলকাতার বেশ কয়েকটি পূজা সংক্রান্ত প্রক্রিয়ায় একটি পেয়ে গেছে। আর ওতে আশাবাদী হতে পারি যে আমাদের ঝুলিতে দু একটা পুরস্কার আসতে পারে। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ অধিবেশনের আগে আমাদের পুজো উদ্বোধন করবেন মিশনের স্বামী প্রেরণাথ নন্দজি মহারাজ, যিনি অধুনা বরিশা রামকৃষ্ণ মঠে গুরুত্বপূর্ণ কর্মভার সামলাচ্ছেন। আমি গদ্য সেভেনের অধিবাসীদের তরফে স্বামী প্রেরণানন্দজি মহারাজকে সাদর ও সসম্মান স্বাগত জানাচ্ছি। আপনার আশীর্বাদে আমাদের এই আয়োজন পূর্ণতা পান।
আমি জানাচ্ছি আমাদের বিধায়ক দিলীপ বাবুকে, যিনি তার অমূল্য সময় দিয়ে আমাদের কাছে এসে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং মহারাজজিকে আমি অনুরোধ করব যে উনি যদি একটু গান গেয়ে আমাদের শোনান, কেন উনি খুব ভালো গান গাইতে জানেন, তাহলে আমরা খুব ভালো। আচ্ছা, আমাদের একটি আচ্ছা, বিশেষ এখন- ঘোষণা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশ্ব বাংলার প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের শঙ্কর মণ্ডল মহাশয়। হ্যালো। আমি অনুরোধ করব স্বামীজিকে ওনার কিছু বক্তব্য জানাবার জন্য। আর দাদা আগে আমাদের বিধায়ক সাহেব একটু বক্তব্য দিয়ে দু একটা কথা বলার পর তারপরে করুন, কারণ ওনার অন্য জায়গায় আরো কিছু প্রোগ্রাম রয়েছে, তো ওনার অমূল্য সময় নষ্ট করা ঠিক নয়। আমি দিচ্ছি একটু দাদাকে একটু যদি কিছু বক্তব্য রাখেন। নমস্কার। 28শে সেপ্টেম্বর 2025 সনের এই সুন্দর সন্ধ্যায় বাঙালির শ্রেষ্ঠ এবং প্রিয় উৎসব শারদীয়া দুর্গাপুজোর আয়োজন করেছিলেন আমাদের গোদরেজ 7 আবাসিক বৃন্দের তরফ থেকে। আমরা একটু আগে আমাদের মহারাজ আমরা সবাই মিলে মাকে পূজা অর্চনা পুষ্পার্ঘ শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা সেটা শুভ সূচনা আমরা করেছি। এখনকার যে মহতী সভা, এই সভার প্রিয় সঞ্চালিকা, মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রামকৃষ্ণ বেলুর মঠের এবং তার দায়িত্বে এখানে বিশেষ করে শখের বাজারে যে ইউনিট আছে সেখানে বৃদ্ধাশ্রম রয়েছেন, তার দায়িত্বে যিনি রয়েছেন স্বামী প্রেমানন্দজি। আমার সঙ্গে উপস্থিত বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মলি মণ্ডল গোমস, আমাদের এই গোদরেজ 7-এর যিনি সভাপতি আছেন রণজিৎ বাবু, তাই তো শঙ্করবাবু, আমাদের আরও অন্য যেসব রয়েছেন সবাইকে এখনও চেনা সম্ভব হয়নি। উপস্থিত আমার মা ভাই বোনেরা, বয়োজ্যেষ্ঠ যারা গুরুজনে যারা, সমবয়সী বন্ধুরা, এলাকার অধিবাসীবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা শক্তির আরাধনা করছি, শক্তিটা তখনই আসে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম এবং উৎসবকে সামনে রেখে যখন আমরা এক জায়গায় হই, আমাদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাস, আমাদের মধ্যে সুসম্পর্ক, আমাদের মধ্যে সমন্বয়, আমাদের মধ্যে সংঘবদ্ধতার মধ্যে আসে ঐক্য, ঐক্যের মধ্যে আসে একতা। একতাই হলো শক্তি। আমরা বলে থাকি যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আমরা ধর্মে বিশ্বাসী, তাই গীতার যে কথা বলা হয়েছে যদাই যদাই ধর্মস্য গ্লানি ভূভূতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদ্মনং সৃজনম পরিত্রাণ সাধুনাং বিনাশ্চ দুষ্কৃতিনাং ধর্মস্য ধর্মস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। আমাদের ধর্মটাকে যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমাদের দেবতারা ঠিক যখন ধর্মের সংকট দেখা দিয়েছিল, বিভিন্ন সময় তিনি বলেছিলেন বিভিন্ন রূপে তারা আসবেন। আমরা মাকে আমন্ত্রণ করেছিলাম, তিনি এসছেন সপরিবারে। তাকে যেন আমরা সবাই আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে, এবং পূজার যে আসল তাৎপর্য যে আমাদের মধ্যে সমন্বয়, আমাদের মধ্যে সংঘবদ্ধতা, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে একতা, আমরা এটাই যেন তৈরি করতে পারি। আমরা যেন বলতে পারি যে মানুষ হইয়া জন্ম লভিনু মানুষের জন্য করিলাম কি। আমরা মানুষ, তাই আমরা করলামটা কি? গীতায় বলা হলো কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। কর্মের মধ্য দিয়ে আপনার পরিচয়, ব্যবহারের মধ্য দিয়ে আপনার পরিচয়, সম্মান, আর সেবার মধ্য দিয়ে পরম ধর্ম আমরা পালন করে থাকি। আমরা যেন বলতে পারি এই মাটিতে জন্ম ওরে, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি, থাকবি যতক্ষণ, জাত ভেদাভেদ ভোল, বন্ধু বুকে তোল, বন্ধুই মানে আপনজন, বন্ধুই আসো। আমরা এটা যেন বলতে পারি।
আমাদের বাংলা ভাষা, আমরা বলি যে মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা। আমরা এই বাংলা ভাষা সারা পৃথিবী প্রায় 25 কোটি মানুষ আছে। আমরা বাঙালিরা বিভিন্ন দিক দিয়ে আজকের পশ্চিমবঙ্গ আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক অনেক এগিয়ে আছি। তাই স্বাভাবিক আমাদের ওপর একটা হিংসা, আমাদের ওপর একটা বিদ্বেষ তারা করছেন। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলেছিলেন যে বাংলার প্রাণ বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক। আমরা এক হয়ে আমরা যেন এক জায়গা থাকতে পারি, এবং আমরা যতই বাধা সৃষ্টি করুক, আজকের বলুন তো, আজকের বাংলার বুকে যেই শারদীয়া দুর্গাপুজো, যেটা আমরা হেরিটেজ স্বীকৃতি আদায় করতে পেরেছি, এবং যে সম্মান এবং এই যে শিল্প কর্ম শিল্প ভাবনা, শিল্প চর্চা, এ কোনো রাজ্যে আপনারা পাবেন না। এবং আমাদের যে কার্নিভাল হয় রোডে, সেটা এখন বিশ্বের সমস্ত মানুষ আজকের উপলব্ধি করছে। এটাই তো আমাদের জয়। তাই আমরা সে কথাটাই বলবো যে আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের রুখবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। স্বামীজি যে কথাটার মধ্যে দিয়ে তিনি বলেছিলেন, বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন, জীবগানের শিব পুজো, অর্থাৎ মানুষকে যদি আমরা পুজো করতে পারি, তবেই আমরা দেবাদিদেব মহাদেবের আমরা আশীর্বাদ পেতে পারি। আমরা যেন সেই জানি আমরা একদিন না একদিন আমাদের চলে যেতে হবে, জন্মিলে মরিতে হবে অমর কে বা কবে। আর জুবিন গর্গের সেই গান আমাদেরকে মনে করিয়ে দেয় যে এ দেহের মূল্য নাই, পোড়া দিলে হবে ছাই, প্রাণবায়ু ছাড়ে যাবে, নদীর কূলে হইবে বাসর ঘর অন্তিমকালে। আমাদের একদিন না একদিন চলে যেতেই হবে, কিন্তু আমরা যেন ভালো কাজ এবং ভালো ব্যবহার করে যেতে পারি, তাহলে মানুষ মনে রাখতে পারবেন। মায়ের কাছে প্রার্থনা তিনি আমাদের সকলের মঙ্গল করুক, এবং এই পুজোর যেটা সার্থকতা সেটা যেন আপনারা সবাই মিলে রক্ষা করবেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আনন্দ হবে। এলাকার যারা শিল্পী তারা নিজেদের গান গাইতে পারবে, এবং এর মধ্য দিয়েই বাঙালি তার পরম্পরায় ঐতিহ্যকে বজায় রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা করে আমার কথা শেষ করছি। একটু আগে বললাম কেন, আমার এখনও 17 জায়গায় যেতে হবে, এইটা নিয়ে 5 জায়গা। গতকাল আমি বিকাল থেকে করেছি 26 জায়গায়, সকালে 4টে করেছিলাম, আজকে সকালে 3টে করেছি, আবার এখন 22 জায়গায় 5টা করে এখন 17 জায়গায় যেতে হবে। তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্বামীজি রয়েছেন, আমার সভাপতি আছেন, বসে থাকবেন, আর আপনারা ভালোভাবে অনুষ্ঠান করুন, আপনাদের পাশে আমরা আছি। পাঞ্জাবি তুলে দিন দাদা, একটু হ্যালো, অশেষ ধন্যবাদ মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়কে ওনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। ওনার হাতে আমরা কিছু পাঞ্জাবি দিচ্ছি। আমাদের যারা সিকিউরিটি ভাইরা আছেন তাদের পুলিশে অস্ত্র বিতরণ করবেন। কল্পনাদিকে বলবো আপনি এগিয়ে যান, একটা ফুলের একটা গাছের টব আপনার হাতে তুলে দিচ্ছি। ওখান থেকে ফোন করছে, এবার মহারাজকে অনুরোধ করবো আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিত
নমস্তস্যৈ 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 নমো নমঃ। গোদরেজ 7 এর অধিবাসীগণ, মাতৃমণ্ডলী এবং মঞ্চে উপস্থিত এখানে সভাপতি মহোদয় এবং অন্যান্য যারা বিশিষ্টগণ, সকলকে তো আমি চিনি না, পরিচিত নই, তবে সকলকে যথাযথ সম্মান এবং আজকে এই শারদীয় ষষ্ঠীর শুভ সন্ধ্যায় সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। আমরা বিশেষ শক্তির আরাধনায় সবাই ব্রতী হয়েছি। আমাদের জানতে হবে এই শক্তি কি, এই শক্তির কেন পূজা করবো, তাই কি না? মহামায়া, মহামায়ার পূজা এই জন্য করা, আমাদের শাস্ত্রে বলেছে যে ব্রহ্ম এবং শক্তি দুটো জিনিস। ব্রহ্ম এবং শক্তি দুটি অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় আছে তখন ব্রহ্ম, যখন কাজ করছে তখন হচ্ছে তিনি এই মায়া, মহামায়া শক্তি। অগ্নি এবং দাহিকা শক্তি যেমন অভেদ, ওনাকে বক্তব্যটা নিজে কিছু করতে পারে না, বললেন ওনাকে বক্তব্যটা বলতে। সংযোগ হয় তখনই কাজ করছে। আমরা এই জাগতিক যা কিছু দেখছি শক্তির খেলা, কিন্তু আমরা কথা বলছি, হাঁটছি, খেলছি, জগতের যত উন্নতি সবকিছু শক্তির খেলা, এই মহামায়ার খেলা। আবার এই মহামায়া আমাদেরকে বদ্ধ করে রেখেছে যাতে আমরা আমাদের স্বরূপকে না বুঝতে পারি, না চিনতে পারি। যখনই তিনি কৃপা করে আমাদের মা জগৎজননী সারদা মাকে তার শিষ্য ঠাকুরের যে পার্শ্বদ, তার মধ্যে ব্রহ্মানন্দজি মহারাজ, মঠের প্রথম প্রেসিডেন্ট, তিনি মাকে জিজ্ঞাসা করেছেন এরকম দুর্গাপূজা হচ্ছে, কাশীতে দুর্গাপূজা হচ্ছে। মাকে জিজ্ঞাসা করেছেন, মা এই মহামায়ার কেন পূজা করব? মা সুন্দর উত্তর দিচ্ছেন, বলছে তার হাতে আমাদের মুক্তির চাবিকাঠিটি আছে। তিনি কৃপা করে যদি দ্বার উন্মোচন করে, দ্বার উন্মোচন করে তবে আমরা মুক্তির স্বাদ পেতে পারি, মুক্তির দরবারে যেতে পারি। তিনি কৃপা না করলে হবে না। শঙ্করাচার্যের একটি ঘটনা বলছে, তিনি কাশীতে আছে, তিনি সবকিছু বৈদান্তিক ছিলেন, তো শক্তিকে মানতেন না। তা তিনি যখন ভোরবেলা চান করে উপরে আসছেন, মায়েটা মা অন্নপূর্ণাই তাকে পরীক্ষা করছেন। তিনি একজন অন্য রূপ নিয়ে, একটা অন্য মায়ের রূপ নিয়ে মরা পতিকে কোলে করে নিয়ে শুয়ে আছেন। এখন শঙ্করাচার্য যখন তিনি চান করে উপরে আসছেন, বলছে মা তোমার এই পতিকে সরিয়ে নাও, আমি রাস্তা পার হব। তখন উনি বলছে কেন, তুমি বলো না এই সবকে সরে যেতে। তিনি বলছে কেন, সব তো মৃত ব্যক্তি, সব কখনো সরতে পারে। তখনই মা অন্নপূর্ণা তার নিজ স্বরূপ প্রকাশ করলেন, করে দেবাদিদেব মহাদেবকে নিয়ে তিনি উঠে গেলেন। বলছে কেন, তুমি তো শক্তিকে মানো না। তাহলে সেখানে শক্তিকে তিনি মানতে সামনাসামনি যখন প্রমাণ করেছে যে শক্তি আছে, শক্তি ছাড়া জগতের কল্যাণ হয় না, তাই এই জগতের সার্বিক কল্যাণের জন্য আমাদের এই পূজা করবার উদ্দেশ্য, এবং আমাদের নিজের মুক্তি সাধনের জন্য মায়ের কাছে এরকম প্রার্থনা করা উচিত। আমাদের এই পূজার হচ্ছে উদ্দেশ্যই এই যে আমাদের ভিতরে যে দৈবিক সত্তা আছে, সেই দৈবিক সত্তার বিকাশ ঘটানো, এটি হচ্ছে পূজার সার্থকতা। আমাদের মধ্যে প্রথমে হচ্ছে পশুত্ব ভাব, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে আমাদের উপনীত হতে হবে। তারপরেই তো আমাদের মুক্তির কাছে আমরা যেতে পারবো। এখন পূজা পাঠের মাধ্যম দিয়ে যদি আমাদের আত্মবিকাশ না হয়, তাহলে এটা শুধু একটা বাহ্যিক অনুষ্ঠান মাত্র থেকে যাবে। কিন্তু মাকে সবসময় প্রার্থনা করতে হয়, মায়ের কাছে বিধিবৎ পূজা করে মায়ের কাছে আমাদের জ্ঞান, ভক্তি, যোগ ইত্যাদির মাধ্যমে যাতে তার কাছে পৌঁছাতে পারি, সেইটাই প্রার্থনা আমাদের। আমরা জাগতিক অর্থে কি, এই যে যা কিছু ভোগ আছে, আপনারা দেখবেন
ভোগে কিছু নেই, ভোগ একদিন আপনাকে রোগ সৃষ্টি করে দেবে। কিন্তু যখনই বুঝবেন না এই জগতে আমার সব কিছু তৃপ্তি পেয়ে গেছি, এই জগতে কিছু নেই, ক্ষণভঙ্গ, মানে এই জগৎটা অনিত্য, তখনই আপনাকে মায়ের কাছে যাওয়ার, তখনই মনটা তৈরি হবে। এখন এই পূজা পাঠ ইত্যাদির মাধ্যম দ্বারা আমরা যাতে তার কাছে যেতে পারি সেই প্রার্থনা। এখন মায়ের কাছে প্রার্থনা করুন সবাই মিলে, যাতে আমরা আমাদের ব্যক্তিত্বকে বিকাশ করতে পারি। আমাদের জীবনটাই, আমাদের ধর্মটাই ওইটাই বলে যে আমরা দেবত্বে উপনীত হব, তারপর তার কাছে পৌঁছাতে পারবো। তাই এই শুভ সন্ধ্যায় সকলকে মায়ের কাছে আমি প্রার্থনা করি যাতে সকলে সুস্থ থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকে, বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হ্যালো, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করুক। ভীষণ সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন মা দুর্গার আবাহন এবং তার উপস্থিতি আমাদের জীবনে কত সুন্দরভাবে প্রভাব ফেলে। এরপর আমরা প্রেসিডেন্ট অফ বিশ্ব বাংলা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের শঙ্কর মণ্ডল মহাশয়কে বরণ করে নেব। বরণ করছেন আমাদের আবাসিকের সঞ্জয় চ্যাটার্জি মহাশয়। সকলকে বলবো করতালি সহযোগে অভিবাদন জানান। সঞ্জয় সেনগুপ্ত মহাশয় আমাদের মহারাজের হাতে একটি টপ দিচ্ছেন এবং জীবন যে তার নাম, সুন্দর গাছের মধ্যে দিয়ে আমরা যেন এই অস্তিত্ব রেখে দিতে পারি, বৃক্ষই যে আমাদের প্রাণ, সেটা প্রমাণ করতে আমরা এই সুন্দর উপহার ওনার হাতে তুলে দিলাম। এই ছোট্ট উপহার আমরা ওনাকে দিতে পেরে আমরা নিজেরাই কৃতজ্ঞ। মাননীয় মহাশয় আনন্দ বোস মহাশয় আমাদের গোদরেজ একটি মেমন্টো তুলে দিলেন মহারাজের হাতে। সকলকে আবার অনুরোধ করব সম্মিলিত করতালি দিয়ে এটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করুন। আর দুর্গা ঠাকুরের মা দুর্গার অবয়ব তুলে দিচ্ছেন সঞ্জয় চ্যাটার্জি মহাশয়, সঞ্জয় সেনগুপ্ত মহাশয়। না না দিদ, হ্যাঁ। এরপর আমাদের অলি মণ্ডল মহাশয়কে গাছ হাতে তুলে দিচ্ছেন লিপিকা ভট্টাচার্যা মহাশয়া। এরপরে সুচিব্রত মহাশয় শঙ্কর মণ্ডল মহাশয়ের হাতে একটি বৃক্ষ যে চারা গাছ তুলে দিচ্ছেন। পূজা পাঠের মাধ্যম দিয়ে যাতে আমরা আমাদের দেবত্বের বিকাশ ঘটিয়ে দেশ এবং সমাজকে গঠন করতে পারি, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমাদের এই প্রচেষ্টা। মা তো শুধু এককভাবে নয়, তিনি জগতের সকলের মা, তাই তিনি এসছেন আমাদের কাছে। আমরা তাকে সুন্দরভাবে সেবা দিয়ে, স্তব স্তুতি দিয়ে, ভক্তি দ্বারা, পূজা পাঠের মাধ্যম দিয়ে তাকে সন্তুষ্ট করব। আর ধর্ম মানে আমাদের অন্তর্নিহিত দেবত্বের, সেই দেবত্বের বিকাশ ঘটনাই হচ্ছে আমাদের কর্তব্য। পূজা পাঠের উদ্দেশ্য এটাই। আমরা যখনই একটা ভালো আদর্শ মানুষ হতে পারবো, আমরা আমাদের মধ্যে দেবত্বের বিকাশ ঘটাতে পারবো, তবেই কিন্তু আমরা একটা সুষ্ঠু সমাজ তৈরি করতে হবে। আমাদের মনে রাখতে হবে। তাই প্রত্যেকে আমাদের এই পূজা পাঠ ইত্যাদির মাধ্যম দ্বারা সেই প্রচেষ্টা সফল হোক
আমরা এই প্রার্থনা করি মায়ের কাছে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। নমস্কার। আমরা মহারাজজির প্রেস কনফারেন্স শুনলাম। আবাসিকদের কাছে অনুরোধ করছি, আমাদের সারা বছরের ন্যায় হ্যালো হ্যালো আমাদের যারা সাথে দুঃখে কষ্টে রোদ ঝড় জলে আমাদের সঙ্গ দেন, আমাদের সাথে সবসময় থাকেন, গোদরেজ 7 আবাসক বিন্দুর পক্ষ থেকে আমরা যাদের আমাদের সমস্ত নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি, যারা আমাদের পরিষেবা দেন, সেই সিকিউরিটি এবং আমাদের গার্ডেনিংয়ে যারা আছে, সর্বোপরি যারা আমাদের সর্বদা সার্ভিস দেন, তাদের আবাসিকদের পক্ষ থেকে আমরা প্রত্যেককে একটা করে পুজো পারপাসে পাঞ্জাবি সহ পায়জামা উপহার দিতে চলেছি। তাই আবাসিকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আগিয়ে আসুন। আমাদের যারা সিকিউরিটি অন্যান্য ভাইরা আছেন, তাদের হাতে একটা একটা করে পাঞ্জাবি তুলে দিন। আমি দাদাকে ডাকছি, সঞ্জয় দা দাদাকে পেটে দিন, কৃষ্ণেন্দুদা এবং আপনারা আসুন, একজন একজন করে আসুন। আপনারা এসে আমাদের যাদের পাঞ্জাবি দেওয়ার কথা আমরা ঠিক করেছি, তাদের হাতে একটু পাঞ্জাবি তুলে দিন। কৃষ্ণেন্দুদা, এটা দিয়ে দেন, পাঞ্জাবিটা পরে দিচ্ছি, যা দুটো কথা বলে দেন। আসুন আসুন সঙ্গত এইখান থেকে প্রশ্ন করবে। হ্যাঁ, মানে সকলকে ফেমে পাবে, চলে যাচ্ছে সব ফেমে খুলে কলার লাগে। স্বরূপ, স্বরূপ ভাই তুমি ডায়ার্সে আসো। আপনি বলুন, আমার স্বর আসতে, আপনি স্বর আসতে, আপনি ফেমে থাকলে অসুবিধা নেই। আনন্দ আসুন না, আসুন না, সবাই আসুন না, আসুন, দাঁড়ান, কিছু না দাঁড়ান। ছোট করে বলবেন, এই প্রথম বছর আপনারা করছেন, কিরকম লাগছে? এই ছোট ছোট করতে, আর এইদিকে তাকাবেন, গোদরেজ 7 আবাসিক বিন্দুর মাকে পুজো করার এই বছর প্রথম বর্ষ। আপনারা বাঙালির শ্রেষ্ঠ উৎসব উৎসবকে আপনাদের আবাসনে করেছেন, কি বলবেন? দেখুন, আমাদের সর্বপ্রথম এই প্রথম বর্ষ পুজো, এই পুজো তো আপনারা জানেন সর্বদা সর্বক্ষেত্রে বাঙালির প্রিয় উৎসব। এই ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন, কোনো বাঙালিকে এই পুজোকে বাড়িতে আটকে রাখা যায় না। আমরা সবাই আনন্দ করার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এই কটা দিনের জন্য। হাসি মনে বাচ্চাদের যাতে খুশি করতে পারি, পারিপার্শ্বিক যারা আমাদের পাশে থাকে, কিছু গরিব মানুষও থাকে, তাদেরকে যাতে আমাদের পক্ষ থেকে, এটা তো একটা আবাসিক পুজো, যার জন্য আমরা বাইরের লোকজনের ডাকতে পারি না, কিন্তু আমরা চিন্তাভাবনা করেছি আগামী বছর নিশ্চিত আমরা যদি এটা একটু বৃহত্তম রূপ নিয়ে কিছু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যদি আমরা কিছু আমাদের গোদরেজ 7-এর পক্ষ থেকে তুলে ধরতে পারি, দিতে পারি, তাহলে আমরা সবাই গোদরেজ আবাসনের যারা বাসিন্দা আছে সবাই কিন্তু খুশি হবে। এসকে মন্টু, অ্যাডমিনিস্ট্রেশন আছে পুজো কমিটির।
দেখুন, বাঙালির পুজো যেটা, এটা সবাই যেটা বলে, সবাই আমরা আনন্দ উৎসবে মিটে এসেছি। আমার আবাসিক বৃন্দরা সবাই আমাদের পাশে আছে। আমরা চাই সবাইকে একসঙ্গে আনন্দ উপভোগ করতে এই কটা দিন, সব কিছু ভুলে, জাতিভেদ এসব আমরা একসঙ্গে মেতে উঠতে চাই। এটাই আমার বক্তব্য। हेलो क्या बोलना है भाई नहीं बोलबो কি নিয়ে বলবো হ্যালো ভাইয়া, তো আমরা এবারে সকলে জানে যে এটা প্রথম আমাদের পুজো গোদরেজ 7 আবাসিক বৃন্দর। তাই জন্যে আমরা স্পেশাল এনথুসিয়াজম নিয়ে রাস্তায় নেমেছি আর সকলকে একসঙ্গে জড়ো করে সকলকে প্রোৎসাহিত করে আমরা এটাকে আগিয়ে নিয়ে চলেছি। আমাদের একটা 1-1.5 মাস বা 2 মাসের এই যে এফার্টটা, সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট একসঙ্গে মিলে সকলে একসঙ্গে করেছি। ধন্যবাদ। যদি অন্ত হয় তবে অতে আরম্ভ হয়, অন্তের বিপরীত আরম্ভ। অন্ত আমি আবার আরম্ভ আমি, প্রকাশ আমি আবার অন্ধকারও আমি, কর্ম আমি, মুখ্য আমি, সাকার আমি, নিরাকারও আমি, শক্তি আমি, আদি শক্তি আমি। चिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त्य रूप चरित महिमा, तव अचिन्त्य रूप चरित महिमा, तव अचिन्त्य नव शोभा नवध्यान रूपाहित प्रतिमा तव अचिन्त्य रूप चरित महिमा, तव अचिन्त्य विकसित ज्योति प्रीति मंगल बरणे हे तव अचिन्त्य रूप चरित महिमा, तव अचिन्त्य। সৃষ্টির প্রাক্কালে চারিদিক ছিল অন্ধকার, অন্ধকারের মধ্য থেকে যে জ্যোতির প্রকাশ হলো তিনি আদি শক্তি। আদি শক্তি সৃষ্টি করলেন ব্রহ্মাকে, ব্রহ্মার কমণ্ডল সৃষ্টির প্রতীক।
দ্বিতীয় আদিশক্তি সৃষ্টি করলেন বিষ্ণুকে, বিষ্ণুর যুগচক্র পালনের প্রতীক। তৃতীয় তিনি সৃষ্টি করলেন শিবলিঙ্গ, যা পরে সাকার রূপে শঙ্করের প্রকাশ, শঙ্করের ত্রিশূল সংহারের প্রতীক। শঙ্করই সৃষ্টির কার্যভার গ্রহণ করতে স্বীকার করেছিলেন আদিশক্তির কাছে। তাই আদিশক্তির প্রায় সমস্ত শক্তি এই শঙ্করের মধ্যে রূপান্তরিত হয়। পরে আদিশক্তি রূপ ধারণ করলেন কুষ্মণ্ডা রূপে। তার বাম চক্ষু খুলতেই সৃষ্টি হলো তমগণী মহাকালীর, ডান চক্ষু খুলতেই সৃষ্টি হলো রজগুণী মহালক্ষ্মীর, আর ত্রিনয়ন খুলতেই সৃষ্টি হলো সত্যগুণী মহাসরস্বতী। মহাকালী মহাদেবের সংহার কার্যে, মহালক্ষ্মী বিষ্ণুর পালন কার্যে এবং মহাসরস্বতী ব্রহ্মার সৃষ্টির কার্যে সাহায্য করলেন। কিন্তু মহাকালী মহাদেবের পাশে সরাসরি না থেকে মানবী রূপে সতী ও পার্বতীর মধ্যে লুকিয়ে রইলেন। দেবী একটু হাসতেই সৃষ্টি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। ব্রহ্মা মধু কৈটববধের পর সৃষ্টি করলেন মনুকে। এই মনু হতে সমস্ত দেব দেবী, মানব দানব জীব জগতের সৃষ্টি। জয় মা আদ্যা শক্তির জয়। রক্ষা করুন মহাদেব, রক্ষা করুন। শুম্ভ নিশুম্ভ কৈলাস আক্রমণ করেছে, আমাকে ধরে নিয়ে যেতে চায়। কতদিন তোমাকে আমি এভাবে রক্ষা করব গৌরী? স্বয়ং নিজেকে রক্ষা করার চেষ্টা করো, বিপদকে প্রতিরোধ স্বয়ং করো। হয় পলায়ন করো, নয়তো আক্রমণ করো। যদি পলায়ন করো তবে বিফলে যাবে, কিন্তু যদি আক্রমণ করো তাহলে মার্গদর্শন হবে। আমি আপনার পত্নী, আমাকে রক্ষা করা আপনার কর্তব্য। আর তাছাড়া আমি মানবী, আপনি দেবতা। অপরের কাছে সাহায্য চাওয়া মানে দয়া ভিক্ষা চাওয়া। তুমি কি ভুলে গেছো গৌরী তোমার পূর্বজন্মের কথা? আমার ঠিক মনে পড়ছে না মহাদেব। আমার সব মনে পড়েছে মহাদেব। তাহলে পূর্বজন্মে আপনি আমার স্বামী ছিলেন? দক্ষ প্রজাপতির কন্যা সতী, তুমি এখন গিরিরাজ হিমালয় আর মেনকার কন্যা পার্বতী। তুমি ছিলে, তুমি আছো, আর তুমি থাকবে গৌরী। শিব যদি সত্য, তবে সত্যই সতী, আর তুমিই পার্বতী রূপে সতী। কিন্তু আমি ভুল করেছিলাম দক্ষ যজ্ঞে আমার প্রাণ ত্যাগ করে, আপনাকে কষ্ট দিয়ে। তুমি কষ্ট দাওনি, তোমার দেওয়া কষ্ট আমার কাছে আনন্দ, কারণ ওই আনন্দের মধ্যেই তুমি থাকো। মহাদেব, মহাকালীকে, তার সাথে আমার কি সম্পর্ক? আমি মহাকাল আর তুমি মহাকালী। কালকে যে হরণ করে সেই মহাকালী। যখন সব কিছু অন্ত হয়ে যাবে তখন মহাকাল আর মহাকালী থাকবে। শিব পার্বতী বিহীন এ জগৎ মৃত। মহাকালীকে জাগ্রত করো গৌরী। কিন্তু আমি মহাকালী হতে চাই না। রক্তবীজকে বধ করে আপনার বুকে পা রেখে আমি অপরাধ করেছিলাম। আমি আর কালী হয়ে স্বামীর বুকে পা রাখতে চাই না। তুমি শুধু কর্ম করেছো, মহাকালীকে জাগ্রত করো গৌরী। Tiradum tak, tiradum tak, tiradum tak, tiradum tak.
তেরদং তাকদং তেরদং তাকদং তেরদং তাকদং তেরদং তাক। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। खड्गं चक्रगदेषु चापपरिदं शूलं वुशुण्डे शिरः शङ्खं सन्ददतिग्रैस्त्रिनयनं सर्वाङ्गभूषावृताम्। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গে তাই দুর্গতি কাটিল না হায়, চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গে তাই দুর্গতি কাটিল না হায়, চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, যে মহাশক্তি হয় না বিসর্জন, মা মা, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দিরে দুর্গে রহে না
দেব গুণময়ী, তিনি আজ প্রকাশিত দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তি রূপ ব্রহ্মাণী, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো বজ্র রূপিণী ঐন্দ্রিয় গ্রাসী বাদুতানী মুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি, সপ্তলোক তাই আনন্দে মগ্না। हे अमृत ज्योति, हे माँ दुर्गा, तुम्हार आविर्भावे धरणी होक प्राणमयी, संहारकारिणी विश्वेश्वरी जगत जननी निरुपमा भगवती, तुम्हार आगमने जागबे पृथिवी, बाजबे आलोर बाँशी, आकाश पटे आका महामाया तुम्हार भुवन मोहिनी हाসি। অশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে শুভ মঙ্গল ধ্বনি, ধরণীর বহিরাকাশের অন্তরে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনের বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোকে, রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবনী। জয় দুর্গা দুর্গতি হারি।
प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरि देवी चराचरश्च आधारभूता जगतोस्तमेका महिष्वरूपेण यतो स्थितासि अपांशरूपो स्थितैतत् अप्याज्यते कृष्णम् अलङ्घो वीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य वीर्यं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्नां विमुक्तिहेतु विद्या समस्तास्तव देवी भेदा श्रियः समस्ता सकला जगत्सु तैकया पुरितमं वै तत् काते स्तुति स्तब्ध परापरक्ति सर्वभूता यदा देवी सर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतका वा भवन्तु परमोक्तयो सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गते देवी नारायणी नमोस्तुते कलाकाष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतो शक्ते नारायणी नमोस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायण सर्वशार्ति हरे देवी नारायणे नमोस्तुते। ओम ब्रह्माय नमः। ओम ब्रह्माय नमः। ओम ब्रह्माय नमः। মহিষাসুর, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো কি বর চাও? অমর বর কিন্তু চেও না, জন্ম হলেই মৃত্যু হবে। সে আমি জানি। বেশ, তাহলে বর দিন। বলো কি বর চাও? কোনো পুরুষ যেন আমায় মারতে না পারে, এমনকি ত্রিদেবের শক্তিপুঞ্জ সৃষ্ট পুরুষও আমায় মারতে পারবে না। তথাস্তু। এবার আমি চলি মহিষাসুর। দাঁড়ান ব্রহ্মদেব, আমার অতিথি গৃহে আপনি এখন বন্দী। আসুন আমার সাথে। তুমি কিন্তু ভুল করছো মহিষাসুর। কোনটা ভুল কোনটা ঠিক আমি জানি ব্রহ্মদেব। তিন শক্তিকে একত্রিত আমি হতে দেব না। আমি রম্ভাসুরের পুত্র। ইন্দ্রের জন্য আমার পিতামাতার মৃত্যু হয়েছে। আপনাকে বন্দী করে ব্রহ্মলোক এখন আমার বশে। মহিষাসুর, আমি জানতাম আপনি আসবেন, কারণ ব্রহ্মা না থাকলে সৃষ্টি কে করবে, আর সৃষ্টি না হলে পালন কে করবে, আর তখন কেনই বা মর্তবাসী আপনাদের পুজো করবে? তাই নিজেদের বাঁচাতে এসছেন। এখন আপনিও বন্দী। তুমি ভুলে যাচ্ছ মহিষাসুর, এর ফল মৃত্যু। কেউ আমায় বধ করতে পারবে না। ব্রহ্মলোক পেয়েছি, বৈকুণ্ঠও পেয়েছি, এইবার কৈলাসপতির অপেক্ষা করছি। মহিষাসুর, এখন কৈলাস এমনকি পার্বতীও আমার। আপনিও বন্দী হলেন মহাদেব। আপনাদের আমি এবার অতিথি গৃহে পৌঁছে দিয়ে আসি। দেব
সেনাপতি থাকতে তা হতে দেব না মূর্খ। ও পিতার সাথে পুত্র, ফিরে যাও বালক। বয়স দেখে ছেড়ে দিলাম তোমাকে আমি। যে বীর হয় তার বয়স দেখা হয় না, প্রতিভা দেখা হয়। আমি তারকা অসুরকে বধ করেছি। হ্যাঁ, বীরের মতো কাজ করেছো। তোমাকে দুর্বল ভাবলে চলবে না। এসো এসো মহাকালী, তোমার অপেক্ষাই করছিলাম। তুমি আমার এতটুকু ক্ষতিও করতে পারবে না দেবী। তাহলে যুদ্ধ করো। পুত্রকে হত্যা করতে দেব না। আমি আক্রমণাত্মক নই, আত্মসমর্পণ করছি। অবলা নারী, কোথায় গেল তোমার সেই শক্তি? এখন আমার রানী হয়ে যাও, নচেত মৃত্যু অনিবার্য। কোনটা চাও? মৃত্যু। মহাকালী, দাঁড়াও। মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করবে না? অবশ্যই। বলো, কি তোমার ইচ্ছা? তোমার অস্ত্রে আমার মৃত্যু হবে না মহিষাসুর। আমার মৃত্যু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অস্ত্রের দ্বারাই যেন হয়। আর আর বলো, আর কি? আর তাদের সম্মুখে যেন আমার মৃত্যু না হয়। তারা যেন দূর থেকে অস্ত্র নিক্ষেপ করে আমাকে বধ করে। ঠিক আছে, যাও, আমি তোমার ইচ্ছা পূরণ করলাম, তোমাকে দয়া করলাম। ত্রিদেব, মহাকালীর ইচ্ছা তার মৃত্যু যেন তোমাদের হাতে হয়, আর তোমাদের সম্মুখে যেন তার আর মৃত্যু না হয়। আমি তাকে কথা দিয়েছি, তোমাদের অস্ত্র দ্বারাই তার মৃত্যু হবে, তাই তোমরা তাকে বধ করো। বেশ, তবে তাই হোক। আমি এই ত্রিশূল দ্বারা মহাকালীকে বধ করলাম। আমি আমার এই সুদর্শন চক্র দ্বারা। আমি আমার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলাম।
আসছে প্রলয় ভয়ঙ্কর, দ্রেমি আসছে প্রলয় ভয়ঙ্কর। জননী চলেছে সন্তান শোকে, কে আছো ধরণী রক্ষা করো। দ্রেমি আসছে প্রলয় ভয়ঙ্কর। চোখের রোগিনী ঝলকে ঝলকে, নদী ও সাগর শুকাবে পলকে পলকে। তার নিঃশ্বাসে ধ্বংস যে হাসে জননীর শোক সম্বর। থমথমে বিশ্ব প্রকৃতি, দেখো কাল্পনে মহিরূপতি। দেখো থমথমে বিশ্ব প্রকৃতি, দেখো কাল্পনে মহিরূপতি। সতীর চোখের জলেতে ভাসিবে সৃষ্টি তোমার শঙ্কর। দ্রেমি আসছে প্রলয় ভয়ঙ্কর। ওই দেখো দেখো ফুসছে আকাশ, ওই দেখো দেখো ঘূর্ণি বাতাস। শঙ্খ নীলারে মেঘ গর্জনে, তাণ্ডব ঝটিকা পাবনে। জীবনে ভরাবে কে তুমি ছলনাময়ী নারী? তাহলে তাহলে কি মহাকালীর মৃত্যু হয়নি? আমি ছলনাময়ী নই, এ ছলনা নয়। নারীর পক্ষে সব সম্ভব। নারীকে যে অবলা বলে উপহাস করবে, সে যত বীরই হোক না কেন ভূমিষ্যাৎ হয়ে যাবেই। শুনে রাখ মূর্খ, অহংকারী পতনের কারণ। ত্রিদেবের অস্ত্রের দ্বারা প্রচন্ড তেজ ও প্রকাশ আমার মধ্যে প্রবেশ করেছে, তাই আমি দেবী কাত্যায়নী দুর্গা। মহিষাসুর ৮ শক্তি হয়। এই অষ্টশক্তি ভারহী, ব্রহ্মাণী, কৌমারী, ঐন্দ্রী, মাহেশ্বরী, নারায়ণী, বৈষ্ণবী ও চণ্ডিকা আমার মধ্যে পুঞ্জীভূত।
সে নয়, নয় মানে নবদুর্গা। হিমালয় কন্যা শৈলপুত্রী পার্বতী আমি, দ্বিতীয় ব্রহ্মচারিণী, শিবের জন্য তপস্যা করেছি এই রূপে। তৃতীয় চন্দ্রঘণ্টা, শিব যদি চন্দ্রেশ্বর হয় তবে আমি চন্দ্রঘণ্টা। চতুর্থ কুষ্মান্ডা, অর্থাৎ এক বিন্দু হতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির দেবী আমি। পঞ্চম স্কন্ধ মাতা, আমি কার্তিকের জননী। ষষ্ঠ আমি কাত্যায়নী, যে তোকে আজ বধ করবে। সপ্তম কাল রাত্রি, শুম্ভ নিশুম্ভকে বধ করব এই রূপে। অষ্টম মহাগৌরী, শিবের আমি অতি প্রিয় রূপ। নবম সিদ্ধিদাত্রী, যে আমায় স্মরণ করে তাকে আমি সিদ্ধি প্রদান করি। শুনে রাখ মহিষাসুর, 9-এর পরে আসে 10। এই 10 মানে 10 দিকে 10 মহাবিদ্যা। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা, এসব রূপ তোর মতন অসুরদের বধ করার জন্যেই নিতে হয়। শিব নিন্দা অতি অগ্নিকুণ্ড মাঝে সমাহিত, দেবকুল আহ্বানে অসুর বিনাশিনী আত্মা শক্তি পুনঃ আবির্ভূত। বৃষভ আরোহণী ত্রিশূল ধারিণী, গিরিরাজ নন্দিনী পদ্মধৃতা, অর্ধচন্দ্র শোভা শৈলপুত্রী মা মহারূপে দেবী অলঙ্কৃতা। শৈলপুত্রিয়া নমঃ। নারদ উপদেশে তপস্বী নিবেশে পার্বতী শঙ্কর আরাধনা, নির্জলা যাপনে দৃঢ় শঙ্করী তপস্যারত ক্লিষ্ট কায়া। কমণ্ডল হস্তে জপমালা ধারিণী শীত বস্ত্র পরিহিতা, মহাযোগিনী ব্রহ্মচারিণী মহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী ব্রহ্মচারিণী নমঃ। ত্রিনয়ন শোভিত মহাতেজস্বিনী বিপদনাশিনী শিব জয়া, অশুভ শক্তি নাশী দুর্ভোগ দলনী জগৎ জননী মহামায়া। ব্যাঘ্র আরোহণী দশভুজা অস্ত্র সর্ববাদ্যময়ী সুসজ্জিতা, মহানব চণ্ডী চন্দ্রঘণ্টা মা মহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। সুষমা জঠোরধারী বিশ্বশ্রী জয়নী আদ্যা শক্তি মাতা কৃপা সিন্ধু, স্নিগ্ধ হাস্যরতা দেবীর বিলোপিনী অমৃত সম আলোক বিন্দু। ব্যাঘ্র আরোহিণী অষ্টভুজা ভাবৃতাপহারিণী কুম্ভধৃতা, দিবাকর নিবাসিনী কুষ্মান্ডা মা মহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী কুষ্মান্ডায় নমঃ। কুমারের সৃজিতা পদ্মাসনা মাতৃরূপেণ স্নেহময়ী, হি মহাশর্যা মহাভয়া মুনিশিখা দ্বৈত
সিদ্ধিদায়ী সিদ্ধেশ্বরী মা স্বর্ণবর্ণা দেবী মহেশ্বরী হে মহাশক্তি রুদ্রারাধা মহামণ্ডিত দিগম্বরী কমল আরোহিণী চতুর্ভুজা গদা শঙ্খ চক্র সহ পদ্মধৃতা মহাযশস্বী সিদ্ধিদাত্রী মা মহারূপে দেবী অলঙ্কৃতে ওম দেবী সিদ্ধিদাত্রী নমঃ। या देवी सर्वभूतेषु दण्डरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दण्डारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दण्डारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গৌতম দা সহ পুরো টিমকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। রমিত, লিস্টটা অনেক লম্বা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধৈর্য ধরে বসে মূল্যবান সময় দিয়ে এই প্রোগ্রামটিকে দেখেছেন এবং উপভোগ করেছেন আশা করি। তো সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, আমি যার নাম ঘোষণা করব সে যেন একটু হাতটা উঁচু করেন, তাহলে সুবিধে হবে সবার আইডেন্টিফাই করতে। নেহা, আমাদের দুর্গা নেহা। অর্চনা, আসুন। অরুণা, আরণ্যক, জয়িতা,
কল্পনা, লিপিকা, মণিদীপা, মুক্তা, মুক্তা নেই, ঠিক আছে, পার্থদা, রিমি, রিয়া, সোমাশ্বেতা, এই তো সবাই দেখতে পাচ্ছে, স্বর্ণালী, যাদের হয়ে যাচ্ছে একটু পেছনে চলে যান, স্বর্ণালী, সুদীপ্তা ম্যাডাম, সুদীপ্তা নেই, আরশিয়া, আরশিয়া সামনে এসো, রাজশ্রী, সৃঞ্জিনী, নাচটা খুব ভালো হয়েছে রাজশ্রী, খুব দারুণ করেছ, আচ্ছা, উর্না, ঈশিতা, জয়ন্ত কুমার, আমাদের মহিষাসুর, মৌ, নবরঙ্গী, নবরঙ্গী কোথায়, আসুন, হ্যাঁ, রাজেশ্বরী, ঋষভ, কার্তিক কই, রজনী, সৌরদীপ, 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 গণেশ, যশবি, সত্যজিৎ, সত্যজিৎ দা সামনে আসুন, স্বর্ণিকা, সৃঞ্জিনী এবং শাশ্বতী দি, সুমিতা দি, উৎসাহ, সবার জন্য আরেকবার জোরে হাততালি, রাজনন্দিনী কোথায়, আদিশক্তি, সোমা, আদিশক্তি সামনে আসুন, সোমা, আমাদের ডিরেক্টর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলেন, আমি আবার কয়েকজনকে পরিচয় করিয়ে দেব যারা এর নেপথ্যে ছিল, তাদের পরিশ্রম সত্যি সার্থক। আমাদের গৌতম কর্মকার, গৌতম দার সামনে আসার জন্য আমি অনুরোধ করব, একটু পিছনে যাও, তোমরা একটু পিছনে যাও, আপনারা একটু হাততালি দিয়ে এদেরকে। সোম শুক্লা ঘোষ নেই, উনি এখানে নেই, যাক বাড়িতে গিয়েছেন সম্ভবত অন্য, তার জন্য উনি এখানে নেই আজকে। উনি কিন্তু প্রচণ্ডভাবে উৎসাহী ছিলেন এবং উনি প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গিয়েছেন। সইতা, আমাদের সইতা মুখার্জি, একবার হাততালি দিন। রোহিত ভট্টাচার্য, রমিত, আকাশ নেই, আমাদের বিপ্রদার ছেলে আকাশ, আকাশ নেই, বাড়িতে গিয়েছে। অপ্রতিম, অপ্রতিম মণ্ডল, একবার হাততালি দিন আপনারা সবাই। কৌশনী ঘোষ, আচ্ছা আচ্ছা নেই। সোনজিৎ, তোমার নামটা? স্নেহজিৎ, স্নেহজিৎ সোম। আমি মঞ্চে আমাদের প্রেসিডেন্টকে আসার জন্য অনুরোধ করব। আপনি আজকের প্রোগ্রাম মনে হয় আমাদের শেষ আজকে, তো শেষটাই আমাদের প্রেসিডেন্ট করে দিক, সেটাই আমি চাই। আচ্ছা, কালকে ছোট বাচ্চাদের 11টার সময় আঁকার এক্সিবিশন আছে, কোথায় করছি আমরা? আচ্ছা, আমরা ডান্স মঞ্চেই করছি। আপনারা 11টার মধ্যে আমাদের যারা ছোট ছোট বাচ্চারা আছেন
তাদেরকে নিয়ে আসবেন, এটা আমরা আশা করব। আমি শঙ্কর দার হাতে মাইক দিলাম, শঙ্কর নন্দন দা আমাদের প্রেসিডেন্ট। নমস্কার, আপনাদের অজস্র ধন্যবাদ আপনারা বসে দেখার জন্য আমাদের আবাসিকদের, ছোট বাচ্চাদের, মায়েদের, বোনেদের প্রোগ্রামটা। আশা করি ভালো লেগেছে। এখন রোজ একটা করে ছোট ছোট প্রোগ্রাম থাকবে এখানে। আমরা আরও অনুরোধ করব আপনারা আসুন, আপনারা দেখলে এরাও উৎসাহিত হবে, এরাও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ, প্রোগ্রাম শেষ করছি। নমস্কার।